Hello everyone, this is lecture 3 of haloalkanes and haloarenes. Previous lecture আমরা হ্যালোঅ্যালকেনের প্রিপারেশন পড়েছিলাম ফ্রম অ্যালকোহলস থেকে। প্রথমে ছিল এইচএক্স এর দ্বারা, তারপর ছিল ফসফরাস পেন্টাক্লোরাইডের দ্বারা, তারপর ছিল ফসফরাস ট্রাইক্লোরাইডের দ্বারা, তারপর আমরা দেখেছি PbR3 PiA3 দ্বারা এবং লাস্টে আমরা দেখেছি SOCl2 দ্বারা। আজকে আমরা পড়ব প্রিপারেশন অফ হ্যালোঅ্যালকেনস ফ্রম অ্যালকেনস থেকে। অ্যালকেনের মধ্য দিয়ে যদি হাইড্রোজেনকে বের করিয়ে যদি হ্যালোজেন গ্রুপ যুক্ত করানো হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি হ্যালোজিনেশন অফ অ্যালকেনস, অর্থাৎ অ্যালকেনের হ্যালোজিনেশন। যদি আমরা কোনো অ্যালকেনের মধ্যে ক্লোরিন গ্রুপ যুক্ত করি, তাকে আমরা বলবো ক্লোরিনেশন অফ অ্যালকেনস। যদি আমরা ব্রোমিন গ্রুপ যুক্ত করি, ব্রোমিনেশন অফ অ্যালকেনস বলবো। যদি ফ্লুরিন গ্রুপ যুক্ত করি, আমরা বলবো ফ্লুরিনেশন অফ অ্যালকেন। যদি আয়োডিন গ্রুপ যুক্ত করি, তাহলে আমরা তাকে বলবো আয়োডিনেশন অফ অ্যালকেনস। অর্থাৎ এখানে ডাইরেক্ট হ্যালোজেন গ্রুপ যুক্ত হবে। প্রথমে আমরা আসছি ক্লোরিন গ্রুপ যুক্ত করাবো অ্যালকেনের মধ্যে। তাহলে সেই প্রসেসটাকে আমরা বলবো কি? ক্লোরিনেশন অফ অ্যালকেনস। আমরা এটাকেই বলতে পারি অ্যালকিল ক্লোরাইড। আমরা প্রথমে এটার প্রস্তুতি করব। আমি যদি একটা বিক্রিয়া নিই, যে ধরলাম মিথেন, দিস ইজ অ্যালকেন, এর সাথে ক্লোরিন গ্রুপ, ক্লোরিনের বিক্রিয়া ইন প্রেজেন্স অফ H∧, অর্থাৎ সূর্যালো, হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে উৎপন্ন হবে CH3Cl প্লাস HCl। এটাকে আমরা বলি মিথাইল ক্লোরাইড। আমরা জানি এটাকে ক্লোরোমিথেনও বলা যায় বা মিথাইল ক্লোরাইডও বলা যায়, একই। এখানে মিথেন থেকে এই যে মিথাইল ক্লোরাইড, এটা কিন্তু শুধুমাত্র পাওয়া যায় না, এখানে কিন্তু মিক্সড প্রোডাক্ট পাওয়া যায়। মিক্সড প্রোডাক্ট পাবো কিরকম না, অরিজিনালি বিক্রিয়াটা কি হয়, CH4 প্লাস Cl2 ইন প্রেজেন্স অফ H∧, উৎপন্ন হবে CH3Cl প্লাস HCl। এই CH3Cl আবার Cl2 ইন প্রেজেন্স অফ H∧ এর উপস্থিতিতে উৎপন্ন হবে CH2Cl2 প্লাস HCl। এই CH2Cl2 আবার Cl2 ইন প্রেজেন্স অফ H∧ উৎপন্ন হবে CHCl3 প্লাস HCl। এই CHCl3 আবার Cl2 ইন প্রেজেন্স অফ H∧ উৎপন্ন হবে CCl4। তাহলে এই এতগুলি আমি প্রোডাক্ট পাচ্ছি, সেটাকে আমরা বলছি যে মিক্সড প্রোডাক্ট পাওয়া যায়। অর্থাৎ এই মিথেন থেকে মিথাইল ক্লোরাইড বিক্রিয়াটা স্টপ করে দেওয়া যায় একমাত্র ইন্ডাস্ট্রিতে। ল্যাবের মধ্যে দিয়ে আমরা মিথাইল ক্লোরাইডে স্টপ করতে কখনোই পারবো না। সেখানে যদি মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া ঘটানো হয় ইন প্রেজেন্স অফ H∧, আমরা মিথাইল ক্লোরাইডের পরিবর্তে এই মিক্সড প্রোডাক্টগুলোই পেয়ে থাকি ল্যাবে। ক্লিয়ার? এখন এই রিঅ্যাকশনগুলোর আমি যদি মেকানিজম একটু দেখি যে কিভাবে হচ্ছে,
না এই বিক্রিয়াগুলো ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে ঘটে। ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে ঘটে থাকে। ক্লিয়ার? তো মেকানিজমটা দেখা যাক। ফ্রি রেডিক্যাল মেকানিজম অলওয়েজ 3টে স্টেপে ঘটে থাকে। ঠিক আছে, 3 স্টেপস। তো প্রথমেই আমি একটা রিয়েকশনকে নিয়ে মেকানিজম করব। আমি প্রথমেই এই রিয়েকশনটার মেকানিজম করব। অর্থাৎ CH4Cl2 থেকে CH3Cl কি করে হলো। তারপর এই CH3Cl থেকে CH2Cl2 কি করে হলো তার মেকানিজম করব। তারপর CH2Cl2 থেকে কি করে CHCl3 হলো তার মেকানিজম করব। অ্যান্ড দেন CHCl3 থেকে কি করে CCl4 হলো তার মেকানিজম করব। তো এই প্রতিটা রিয়েকশনের মেকানিজম কিন্তু ফ্রি রেডিক্যাল মেকানিজমের মধ্যে হবে এবং সেম। আমরা এই দুটো রিয়েকশনের মেকানিজম দেখব, তাহলে এই বাকিগুলো আর করার দরকার হবে না, কারণ একই পদ্ধতিতে হবে। তো আমরা CH4 প্লাস Cl2 থেকে CH3Cl এর মেকানিজম করব এবং CH3Cl থেকে CH2Cl2 এর মেকানিজম করব। বাকি মেকানিজমগুলো আমার সেম ওয়েতে হবে। তো এখন দেখা যাক মেকানিজমটা কি না। প্রথমে আমি রিয়েকশনটা নিয়ে নিই। CH4 প্লাস Cl2 থেকে উৎপন্ন হচ্ছে CH3Cl। তো এই রিয়েকশনটার মেকানিজম করব ফ্রি রেডিক্যাল মেকানিজম। বলেছি যে কোনো ফ্রি রেডিক্যাল মেকানিজম 3টে স্টেপে ঘটে। তো প্রথমেই আমি লিখব স্টেপ 1, যাকে বলা হয় চেন ইনিশিয়েশন। অর্থাৎ এখানে ফ্রি রেডিক্যাল জেনারেট হবে, মানে ফ্রি রেডিক্যাল তৈরি হবে। ক্লিয়ার? তাহলে প্রথমেই ক্লোরিন আছে, সূর্যালোক দেওয়া হয়েছে। এই সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের মধ্যে বন্ডটা বিভাজিত হবে হোমোলাইটিক ক্লিভেজের মাধ্যমে। অর্থাৎ এই বন্ডের দুটো ইলেকট্রন একটা ক্লোরিন নেবে আর একটা ক্লোরিন নেবে। এটাকে বলা হয় হোমোলাইটিক ক্লিভেজ। তাহলে তৈরি হবে Cl ডট প্লাস Cl ডট। এই Cl ডট হাইলি রিয়েক্টিভ। এ সবসময় চাইবে আমি কারো না সাথে কারো বিক্রিয়া করব, এবং জানতে হবে এই প্রসেসটা কিন্তু এন্ডোথার্মিক। আমরা ক্লাস 11-এ থার্মোডিনামিক্সে পড়েছিলাম কোন রিয়েকশন এন্ডোথার্মিক এবং কোন রিয়েকশন এক্সোথার্মিক। যে সমস্ত রিয়েকশনে তাপ উৎপন্ন হয় সেইগুলো হচ্ছে এক্সোথার্মিক রিয়েকশন, আর যে সমস্ত রিয়েকশনে তাপ দিতে হয় সেইগুলো হচ্ছে এন্ডোথার্মিক রিয়েকশন। তো এখানে তো আমি H পরিমাণ তাপ দিচ্ছি, সো দিস ইজ এন্ডোথার্মিক রিয়েকশন। তো স্টেপ 1 আমার হয়ে গেল। এরপরে আমি আসছি স্টেপ 2-তে। স্টেপ 2-তে কি দেখব না, স্টেপ 2-তে দেখি যাকে বলা হয় চেন প্রোপাগেশন। এখানে ফ্রি রেডিক্যাল আরো ফ্রি রেডিক্যাল তৈরি করতে চাইবে, মোর ফ্রি রেডিক্যাল তৈরি করতে চাইবে। ক্লিয়ার? চেন ইনিশিয়েশনে কি ছিল, ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছিল। এবারে যেহেতু ফ্রি রেডিক্যাল খুব রিয়েক্টিভ, ও চাইবে আমি আরো ফ্রি রেডিক্যাল তৈরি করব,
সেটা চেন প্রোপাগেশন স্টেপে। তাহলে এরপর আমি অ্যালকেনটা নিই, যে আমার এখানে ছিল অ্যালকেন হিসাবে মিথেন নাকি, আর সিএল ডট রেডি আছে ফ্রি রেডিকেল হিসাবে। তো দিস ইজ মোর রিয়েক্টিভ, এ সবসময় চাইবে আমি রিয়াকশন করে আরও ফ্রি রেডিকেল তৈরি করব। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে প্রত্যেকটা হাইড্রোজেনেই ইকুইভ্যালেন্ট, সেই হিসাবে যে কোনো একটা বন্ডকে ব্রেক করবে, তাতে এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা অল আর ইকুয়াল। তো এখন সিএল ডট কার সাথে বন্ড তৈরি করবে? যদি এটা হোমোলাইটিক ক্লিভেজের মাধ্যমে ভাঙে তাহলে সি এর সাথে সিএল ডট বিক্রিয়া করবে নাকি এইচ ডটের সাথে সিএল ডট বিক্রিয়া করবে? এখন মনে রাখতে হবে যে এই সিএল ডট যদি এই সি ডটের সাথে বন্ড করে তাহলে সেই বন্ডটা লেস স্ট্রং, কিন্তু এই সিএল ডট যদি এই এইচ ডটের সাথে বিক্রিয়া করে, দ্যাট ইজ HCl ইজ মোর স্ট্রং। তাই এই সিএল ডট এই সি ডটের সাথে বিক্রিয়া না করে এই সিএল ডট এই এইচ ডটের সাথে বিক্রিয়া করে HCl তৈরি করবে। সুতরাং বিক্রিয়াটা কি হবে না HCl তৈরি হবে প্লাস CH3 ডট তৈরি করবে, এর নাম হলো মিথাইল ফ্রি রেডিকেল। তাহলে হলো চেইন প্রোপাগেশনে আরও ফ্রি রেডিকেল তৈরি হলো, এ দেখো আরও ফ্রি রেডিকেল পেয়ে গেলাম CH3 ডট। এখন এই CH3 ডট এ তো আরও রিয়েক্টিভ, এ কি করবে পুনরায় যে Cl2 রয়েছে না পাত্রে, সেই Cl এর থেকে Cl ফ্রি রেডিকেলের সাথে বিক্রিয়া করবে। অর্থাৎ কিরকম, এ চাইবে এ একটা ফ্রি রেডিকেল তৈরি হয়ে আমার সাথে যুক্ত হোক, অর্থাৎ উৎপন্ন হবে CH3Cl প্লাস Cl ডট। ক্লিয়ার? এই যে ফ্রি রেডিকেল তৈরি হয়েছে এ তো ভেরি রিয়েক্টিভ, এ কি চাইবে যে আমি অপর একটা ফ্রি রেডিকেলের সাথে তাড়াতাড়ি যুক্ত হব। তো অপর ফ্রি রেডিকেল কোথায় আছে না Cl2 আছে, এই Cl2 থেকে Cl ডটকে নিয়ে সাথে সাথে CH3Cl তৈরি করবে এবং Cl ডট জেনারেট করবে। এরপর আমরা আসি স্টেপ 3, যাকে বলা হয় চেন টার্মিনেশন। এটাকে একটা ভালো কথায় বলে রিঅ্যাকশনের সমাপ্তি, অর্থাৎ যতগুলি ফ্রি রেডিকেল তৈরি হয়েছে তারা সবাই নিজেদের মধ্যে কম্বাইন করে নেবে। তাহলে একটু দেখা যাক আমার কতগুলো ফ্রি রেডিকেল তৈরি হয়ে আছে। একটা Cl ডট আছে, একটা CH3 ডট আছে। তাহলে আগে ফ্রি রেডিকেলগুলো লেখা যাক। এই দুখানা ফ্রি রেডিকেল আছে। এখন বলতেই পারো তোমরা যে এই ফ্রি রেডিকেলগুলো তো স্যার বিক্রিয়া করে নিচ্ছে, কিন্তু কিছু তো এক্সেস থেকে থাকবে, সবাই তো আর বিক্রিয়া করবে না। তাহলে তারা কি করবে না Cl ডট নিজের সাথে কম্বাইন করে Cl2 করলো, CH3 ডটের সাথে কম্বাইন করে ইথেন তৈরি করলো, এছাড়াও CH3 ডট Cl ডটের সাথে যুক্ত করে মিথাইল ক্লোরাইড তৈরি করলো। তাহলে এই হলো আমার চেন টার্মিনেশন। ক্লিয়ার? আমি কিন্তু প্রথমে মিথাইল ক্লোরাইড অলরেডি পেয়ে গেছি আগে, আবার এখানেও চেন টার্মিনেশনে মিথাইল ক্লোরাইড পেয়েছি, ক্লোরিন গ্যাস পেয়েছি, এছাড়াও ইথেন পেয়েছি। এখন আমরা 2 নাম্বার রিঅ্যাকশনে আসি। কি রিঅ্যাকশন না এই CH3Cl আবার Cl2 সাথে যুক্ত হয়ে যে CH2Cl2 প্লাস HCl করছে, সেই রিঅ্যাকশনের মেকানিজমটা দেখব নাকি। তো এর ক্ষেত্রেও সিমিলার ফ্রি রেডিকেল মেকানিজম 3টে স্টেপে ঘটবে। স্টেপ 1কে আমরা বলবো
চেন ইনিশিয়েশন, অর্থাৎ ফ্রি রেডিক্যাল প্রডিউস করবে। তো এই Cl2 কি হবে, ইন প্রেজেন্স অফ এইচ নিউ হোমোলাইটিক ক্লিভেজ হবে, উৎপন্ন হবে Cl ডট প্লাস Cl ডট। জানো অবশ্যই আগে বলেছি দিস ইজ এন্ডোথার্মিক রিয়াকশন, এবং এই Cl ডটগুলো খুব হাইলি রিয়েক্টিভ। স্টেপ 2তে কি হবে, স্টেপ 2তে দেখা যাক যে এটা আছে CH3Cl প্লাস এই Cl ডট ফ্রি রেডিক্যাল। এখন প্রশ্ন হচ্ছে এই Cl ডট আগের মতনই অবভিয়াসলি H ডটের সাথে বিক্রিয়া করে HCl তৈরি করবে, কেননা কার্বনের সাথে লেস স্ট্রং বন্ড কিন্তু হাইড্রোজেনের সাথে মোর স্ট্রং বন্ড, সো HCl প্লাস CH2 ডট Cl, এটাকে বলা হয় ক্লোরোমিথাইল ফ্রি রেডিক্যাল। ক্লোরোমিথাইল ফ্রি রেডিক্যাল এ আরো ফ্রি রেডিক্যাল যেহেতু হয়ে গেছে, এও মোর রিয়েক্টিভ। এ কি করবে না, এই CH2Cl পাত্রে যে আবার Cl2 আছে তাকে ফ্রি রেডিক্যাল তৈরি করে রিয়াকশন করবে, অর্থাৎ দেখো তাহলে উৎপন্ন হবে CH2Cl2 প্লাস Cl ডট। এই CH2Cl ডট এই Cl ডটের সাথে কম্বাইন করে CH2Cl2 করবে, আর অপর একটা Cl ডট পড়ে রয়ে যাবে। তাহলে এখন যদি আমরা দেখি যে স্টেপ 3তে কি হবে না, স্টেপ 3 মানে চেন টার্মিনেশন, অর্থাৎ রিয়াকশনের সমাপ্তিকরণ। তাহলে আমি কি দেখব যে পাত্রে আমার কতগুলো ফ্রি রেডিক্যাল পড়ে আছে, একটা আছে, দুটা আছে। তাহলে এই Cl ডট নিজের Cl ডটের সাথে রিয়াকশন করে Cl2 করলো, CH2Cl প্লাস CH2Cl নিজেদের মধ্যে কম্বাইন করে তৈরি করবে CHCl2 সিঙ্গেল বন্ড CHCl2, এবং CH2Cl ডট Cl ডটের সাথে বিক্রিয়া করে CH2Cl2 তৈরি করবে। তাহলে দিস ইজ চেন টার্মিনেশন রিয়াকশন। বাকি রিয়াকশন দুটো সেম মেথডে হবে, অর্থাৎ CH2Cl2 থেকে CHCl3 এর মেকানিজম বা CHCl3 থেকে CCl4 এর মেকানিজম, সেম ওয়ে। ক্লিয়ার? এরপর আমরা দেখব যে রিয়াকশনের অর্ডার। এখন দেখা যাক, নোটের মধ্যে একটা জিনিস রাখতে হবে, reactivity of halogen towards the halogenation of alkane। কোনো অ্যালকেনে কোন হ্যালোজেনের রিয়েক্টিভিটি বেশি তার অর্ডার আমরা দেখব। তো ওই হ্যালোজিনেশন অফ অ্যালকেন মানেই ফ্রি রেডিক্যাল মেকানিজম। এটা তো আমরা জানি যে যে কোনো অ্যালকেনের হ্যালোজিনেশন মানে সেটা ফ্রি রেডিক্যাল মেকানিজম। তার মানে প্রথমেই হ্যালোজেনটা আগে ফ্রি রেডিক্যাল হিসাবে তৈরি হবে। তাহলে
স্টেপ 1-এ আমরা কি দেখেছিলাম, যে এই হ্যালোজেনটা HNu এর উপস্থিতিতে দুটো ফ্রি রেডিক্যাল তৈরি করে। এখানে এক্স হতে পারে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আমরা আসছি। তো এই এক্স এইভাবে নিশ্চয়ই ক্লিভেজ হয়, দিয়ে এটা তৈরি করে। এখন যত তাড়াতাড়ি হ্যালোজেন ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারবে, সেই হ্যালোজেনটা তত তাড়াতাড়ি রিঅ্যাকশন করবে অ্যালকেনের সাথে। তো এখন আমরা জানি যে সাইজ অফ হ্যালোজেন কি, আয়োডিন সবচেয়ে বড়, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লুরিন। তাহলে যদি আয়োডিনের সাইজ বড় হয় তাহলে তাড়াতাড়ি আই ডট তৈরি হবে, ফলে তাড়াতাড়ি রিঅ্যাকশন করবে। অপেক্ষাকৃতভাবে ফ্লুরিন কম ছোট, ফলে এফ ডট বেশি দেরিতে তৈরি হবে, ফলে রিঅ্যাকশন তাড়াতাড়ি করবে না। তার মানে এক্সপেক্টেড অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি কি হওয়ার কথা ছিল না, I2 গ্রেটার দেন Br2 গ্রেটার দেন Cl2 গ্রেটার দেন F2, বাট এটা হয় না। কেন না, আমরা দেখেছি ফ্রি রেডিক্যাল মেকানিজমে 3টে স্টেপ হয়। একটা স্টেপ 1 দ্যাট ইজ চেইন ইনিশিয়েশন, স্টেপ 2 দ্যাট ইজ চেইন প্রোপাগেশন, অ্যান্ড স্টেপ 3 দ্যাট ইজ চেইন টার্মিনেশন। এখন ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে গেলেই তো হবে না, ফ্রি রেডিক্যাল তৈরি করার পর বিক্রিয়াটাকে প্রসিড করতে হবে। তো দেখা গেছে স্টেপ 2-তে, তার মানে চেইন প্রোপাগেশনে, যে ক্লোরিনেশন বা ব্রোমিনেশন বা ফ্লুরিনেশন, এগুলো হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন। অর্থাৎ Cl ডট বা Br ডট বা F ডট স্টেপ 2-তে যখন বিক্রিয়া করবে, সেই বিক্রিয়াটা কিন্তু এক্সোথার্মিক প্রসেস, তার মানে হিট উৎপন্ন করবে। আমরা জানি যে কোনো এক্সোথার্মিক রিঅ্যাকশন আজ ভেরি মোর স্টেবল। তাহলে ক্লোরিনেশন, ব্রোমিনেশন, ফ্লুরিনেশন যদি এক্সোথার্মিক হয়, তাহলে তো এই রিঅ্যাকশনটা মোর প্রেফারেবল। দেখা গেছে আয়োডিনেশন অর্থাৎ I মাইনাস যখন স্টেপ 2-তে বিক্রিয়া করে, সেটা এন্ডোথার্মিক, তার মানে আনস্টেবল। তাহলে যদি আনস্টেবল হয়, তো তাহলে কেন I ডট বিক্রিয়া করতে যাবে? তো তাই রিঅ্যাক্টিভিটির অর্ডারটা এটা হবে না। অর্থাৎ অরিজিনাল রিঅ্যাক্টিভিটির অর্ডার কি হবে? F2 গ্রেটার দেন Cl2 গ্রেটার দেন Br2 গ্রেটার দেন I2, এটি মনে রাখতে হবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে অ্যালকেনের হ্যালোজিনেশনের অর্ডার পড়ে F2 গ্রেটার দেন Cl2 গ্রেটার দেন Br2 গ্রেটার দেন I2। তাহলে কি দেখলাম আমরা, যে চেইন প্রোপাগেশনে যে Cl ডট বিক্রিয়া করবে বা Br ডট বিক্রিয়া করবে বা F ডট বিক্রিয়া করবে, তারা কিন্তু এক্সোথার্মিক রিঅ্যাকশন।
দিস ইজ মোর প্রেফারেবল অর্থাৎ মোর স্টেবল, তাই তারা রিয়েকশনটাকে প্রসিড করায়। কিন্তু আয়োডিনেশন অর্থাৎ আই ডট যে বিক্রিয়া করবে স্টেপ 2তে সেটা এন্ডোথার্মিক রিয়েকশন অর্থাৎ প্রেফারেবল নয়, দিস ইজ নট স্টেবল, তাই আয়োডিনের রিয়েক্টিভিটিটা কমে যায়। এখন আমাকে এটা নোট করতে হবে যে ক্লোরিনেশন, ব্রোমিনেশন, ফ্লুরিনেশনের মধ্যে হাইলি প্রবাবল ফ্লুরিনেশন। কেন না, ক্লোরিনেশন এবং ব্রোমিনেশনের তুলনায় যখন ফ্লুরিনেশন করা হয় তখন সে একটু বেশি হিট রিলিজ করে, তাহলে তো সেই রিয়েকশনটা বেশি হবে অর্থাৎ মোর প্রেফারেবল। তার মানে CH4 প্লাস F ডট, আমি কিন্তু এটা স্টেপ 2 এর কথা বলছি, যে F ডট তৈরি হয়ে গেছে, সেই F ডট CH4 এর সাথে বিক্রিয়া করে তৈরি করবে H4 প্লাস CH3 ডট। এই CH3 ডট এই ফ্লুরিন থেকে হোমোলাইটিক ক্লিভেজের মাধ্যমে তৈরি করবে CH3F। ব্যাস, এই যে CH3F তৈরি হয়ে গেল, এটা হচ্ছে হাইলি প্রবাবল অ্যান্ড হাইলি এক্সোথার্মিক। ক্লিয়ার? তাহলে CH3F তৈরি হওয়ার টেন্ডেন্সি অনেক 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 বেশি, এ হাইলি এক্সোথার্মিক দেন ক্লোরিনেশন, ব্রোমিনেশন, তাহলে তো এই রিয়েকশনটা হওয়ার চান্স বেশি, তাই ফ্লোরিনের রিয়েক্টিভিটি বেশি দেন ক্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন। এগুলো কিন্তু সবেই এক্সপেরিমেন্টাল করে দেখা গেছে, তারপর কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে, যে CH3F তৈরি হয় তাড়াতাড়ি ঠিকই, কিন্তু আমরা এটাকে তৈরি করতে পারবো না। কেন না, দিস রিয়েকশন ইজ নট ডান ইন ল্যাব ডিউ টু ভেরি এক্সপ্লোসিভ রিয়েকশন। অর্থাৎ এই রিয়েকশনটা যদি আমি তৈরি করতে চাই তাহলে আমার বোম ব্লাস্ট হয়ে যেতে পারে। তাহলে CH3F তৈরি করা সহজ, এ ইজিলি তৈরি হয়ে যায়, দিস ইজ মোর স্টেবল, কিন্তু রিয়েকশনটা ঘটাতে গিয়ে প্রচুর বোম ব্লাস্টিং তৈরি হয়, অর্থাৎ হাইলি এক্সপ্লোসিভ রিয়েকশন, ধ্বংস হয়ে যেতে পারে ল্যাব। সেক্ষেত্রে আমরা অ্যালকিল ফ্লুরাইড এই ফ্লুরিনেশনের মাধ্যমে তৈরি করতে পারবো না, আমরা অন্য মেথড আছে তৈরি করব। আমরা কিন্তু এটা বলছি না যে অ্যালকিল ফ্লুরাইড তৈরি করা যায় না, আমরা বলছি ফ্লুরিনেশন অফ অ্যালকেনের মাধ্যমে অ্যালকিল ফ্লুরাইডটা তৈরি করা সম্ভব নয়, তার কারণ ভেরি হাইলি এক্সপ্লোসিভ রিয়েকশন, তাই আমরা অ্যালকিল ফ্লুরাইড তৈরি করতে পারবো না এই ফ্লুরিনেশন অফ অ্যালকিনের মাধ্যমে। এখন একটা নতুন রিয়েকশন আমরা দেখব, সেটা হচ্ছে দু নম্বরের রিয়েকশনটা দেখি, CH3CH2 CH3, আমি এক ইকুইভ্যালেন্ট ক্লোরিন দিচ্ছি, এক্সেস দিচ্ছি না, H নিউ দিয়েছি, বলো কি তৈরি হবে। মিথেনের সাথে এক ইকুইভ্যালেন্ট ক্লোরিন H নিউ দিলে নিশ্চয়ই মিথাইল ক্লোরাইড তৈরি হতো, আর এক্সেস ক্লোরিন দিলে মিক্সার প্রোডাক্ট তৈরি হতো। তো এখন মিথেনের ক্ষেত্রে 4টা হাইড্রোজেনেই কিন্তু ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, তাই যে কোনো একটা হাইড্রোজেনকে বের করিয়ে ক্লোরিন যুক্ত হওয়াই ছিল মেন জিনিস। কিন্তু এখানে আমাকে দেখতে হবে সব কি ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন নাকি নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন আছে। আমি দেখতে পাচ্ছি এখানে এই একটা টাইপের হাইড্রোজেন আছে আর এই একটা টাইপের হাইড্রোজেন আছে, এটা এটা একই, তাই আমি এটাকেই ধরছি।
আর এই টাইপের হাইড্রোজেন। তো নোটসের মধ্যে রাখতে হবে যে কোনো অ্যালকেন যদি ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন থেকে থাকে তাহলে যে কোনো হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে হ্যালোজেন গ্রুপ যুক্ত হবে। কিন্তু যদি কোনো অ্যালকেনে নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন থেকে থাকে, অর্থাৎ অসমতুল্য হাইড্রোজেন থেকে থাকে, তাহলে যতটি নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন থাকবে ঠিক ততগুলি সমাবয়বী মনোহ্যালো অ্যালকেন উৎপন্ন হবে। ক্লিয়ার? এবং তার মধ্যে আমরা মেজর এবং মাইনর প্রোডাক্ট দেখব। তাহলে এখানে আমি অবভিয়াসলি দেখতে পাচ্ছি যে দুই ধরনের আমার নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন আছে। তাহলে আমি এই দু ধরনের হাইড্রোজেনকে পরিবর্তে ক্লোরিন যোগ করে প্রোডাক্ট তৈরি করব, অর্থাৎ CH3 একটা হবে CH3, একটা হবে CH3CH2CH2Cl। আমি যেহেতু এখানে এক ইকুইভ্যালেন্ট ক্লোরিন নিয়েছি তাই আমি একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করেছি। আমি যদি এক্সেস নিতাম তাহলে যতগুলি হাইড্রোজেন ছিল ততগুলি প্রতিস্থাপিত হয়ে ক্লোরিন যুক্ত হতো। যেমন কি মিথেনে যদি এক ইকুইভ্যালেন্ট ক্লোরিন HNu দিয়ে দেয় তাহলে মিথাইল ক্লোরাইড তৈরি হবে, কিন্তু মিথেনে যদি এক্সেস ক্লোরিন দিয়ে দেয় তাহলে মিক্সড প্রোডাক্ট তৈরি হবে, অর্থাৎ CHCl3 CH2Cl2 CHCl3 CCl4। তো সেরকম এখানে যেহেতু এক ইকুইভ্যালেন্ট দিয়েছে না, তাই একটা ক্লোরিনেই যুক্ত হবে। তো এগুলো পরস্পরের আইসোমার অর্থাৎ সমাবয়বী হ্যালোঅ্যালকেন তৈরি হয়েছে। ক্লিয়ার? তো এর মধ্যে এই প্রোডাক্টটি হচ্ছে মেজর প্রোডাক্ট, আমরা আসবো কেন, আর এই প্রোডাক্টটি হচ্ছে মাইনর প্রোডাক্ট। ঠিক আছে? তার আগে আমাদের জেনে নিতে হবে যে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে যেমন আমরা স্টেবিলিটিটা দেখেছিলাম 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, সেরকম ফ্রি রেডিকেলের ক্ষেত্রেও দেখে নিতে হবে স্টেবিলিটির অর্ডারটা 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। তো এরপর আমি মেকানিজমে আসছি। তার আগে একটা কথা বলে রাখি, যে কোনো অ্যালকেনে HNu থাকে তবেই কিন্তু হ্যালোজিনেশন অফ অ্যালকেন হবে, অর্থাৎ হ্যালোজেনটা অ্যালকেনে যুক্ত হবে। কন্ডিশন কিন্তু মাথায় রাখতে হবে যে হ্যালোজেন থাকবে এবং তার সাথে সাথে HNu থাকবে। আচ্ছা, এটা মেকানিজম আসছে। যেহেতু ফ্রি রেডিক্যাল মেকানিজম 3টে স্টেপে ঘটবে। প্রথমে আসছি স্টেপ 1, দ্যাট ইজ চেইন ইনিশিয়েশন। আমি Cl2 নিয়েছি, তাহলে Cl2 ইন প্রেজেন্স অফ HNu হোমোলাইটিক বন্ড ক্লিভেজ হবে, উৎপন্ন হবে Cl ডট Cl ডট ফ্রি রেডিক্যাল। দিস ইজ মোর রিঅ্যাক্টিভ। ঠিক আছে, এখন স্টেপ 2তে আসি। এটি খুব ভালো করে দেখতে হবে আমাদেরকে। না, স্টেপ 2 মানে কি? চেইন প্রোপাগেশন। তাহলে আমি প্রথমে অ্যালকেনটাকে আগে নিই। আমি অ্যালকেনটাকে এইভাবে ভেঙে নিলাম। এই অ্যালকেনটার নাম তো প্রোপেন ছিল, আমি অ্যালকেনটাকে এইভাবে ভেঙে নিয়েছি। যেহেতু এই অ্যালকেনটার মধ্যে দুটো নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন ছিল তাই আমি দুটো স্টেপ নিয়েছি। প্রথমে ক্লোরিন ডট আমার আছে, এই ক্লোরিন ডট এই নন ইকুইভ্যালেন্ট যে হাইড্রোজেনটা আছে একে অ্যাটাক করতে পারে। তো যদি একে অ্যাটাক করে তাহলে কি হবে? HCl প্লাস CH3 CH2 CH2 ডট, অর্থাৎ এই হোমোলাইটিক বন্ড ক্লিভেজের মাধ্যমে H ডট এবং CH2 ডট হয়েছে।
HCl ডট H ডটের সাথে রিয়াকশন করে HCl তৈরি করেছে এবং এই CH2 ডট পড়ে রয়ে গেছে। তো এটা হলো একটা। অপরদিকে এটাও তো হতে পারে যে এই Cl ডট এই নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেনটাকে অ্যাটাক করছে, অর্থাৎ এইটা হোমোলাইটিক ক্লিভেজের মাধ্যমে HCl তৈরি করলো প্লাস CH ডট CH2 তৈরি করলো। ক্লিয়ার? এখন এটাও একটা ফ্রি রেডিক্যাল, এটাও একটা ফ্রি রেডিক্যাল, কিন্তু একটু দেখা যাক এই ফ্রি রেডিক্যালটা 2 ডিগ্রি কেন না, এ ডাইরেক্ট দুটো কার্বনের সাথে যুক্ত আছে, আর এটা একটা কার্বনের সাথে ডাইরেক্ট যুক্ত আছে, সো 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তো আমরা তো জানি দিস ইজ মোর স্টেবল, যেহেতু অর্ডারটাতে আমরা দেখেছি 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। সো এই প্রোডাক্টটার যেহেতু এই ফ্রি রেডিক্যালটা মোর স্টেবল, তাই এই যে বিক্রিয়াটা হবে নেক্সট স্টেপে, যে এই ফ্রি রেডিক্যাল মোর রিয়েক্টিভ, তাহলে এ কি করবে, এখান থেকে Cl ডটের সাথে বিক্রিয়া করে CH3 তৈরি করবে। ক্লিয়ার? আর অপর দিকে এটা কি করবে, সেম এই ক্লোরিন ডটের সাথে বিক্রিয়া করে CH3CH2Cl তৈরি করবে। সো যেহেতু এই ফ্রি রেডিক্যালটা মোর স্টেবল ছিল, তাই এই প্রোডাক্টটা হবে মেজর আর এই প্রোডাক্টটা হবে মাইনর। এখন এক্সপেরিমেন্টালি দেখা গেছে এই মেজর প্রোডাক্টটা হয় প্রায় 55% আর এই মাইনর প্রোডাক্টটা হয় 45%। এখানে একটা কনফিউশন অ্যারাইজ করতে পারে যে মেজর প্রোডাক্ট 55% অথচ মাইনর প্রোডাক্ট 45%, দুটো প্রায় সমান নয়? তো এর অ্যান্সার দেওয়া যায় কি, যে এখানে যে 2 ধরনের নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন ছিল না, এই প্রকারের নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন একটা আর এই প্রকারের নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন একটা। তো এই প্রকার নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন 6টা রয়েছে আর এই প্রকার নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন 2টো রয়েছে। তাই এখানে এই 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল যতই মোর স্টেবল হোক না কেন, এখানে হাইড্রোজেনের সংখ্যাটা কম হওয়ার জন্য ক্লোরিন যুক্ত হওয়ার প্রবাবিলিটিটা অপেক্ষাকৃতভাবে কম, তাই মেজর হওয়া সত্ত্বেও এটা 55%। কিন্তু এখানে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল লেস স্টেবল হওয়ার সত্ত্বেও যেহেতু নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেনের সংখ্যা 6টা, তাই এখানে ক্লোরিন যুক্ত হওয়ার চান্সটা খুব বেশি, তাই মাইনর হলেও প্রোডাক্টের পরিমাণটা কিন্তু যথেষ্ট বেশি। আচ্ছা, স্টেপ 3 আর করার দরকার নেই, যতগুলো ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে সবগুলোকে কম্বিনেশন করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা পড়ব ব্রোমিনেশন। ব্রোমিনেশনটা কি না, ক্লোরিনেশনের মতনই ব্রোমিনেশন অফ অ্যালকেনস। তার মানে আমরা বলতে পারি যে অ্যালকিল ব্রোমাইড প্রস্তুত করব নাকি। ব্রোমিনেশন অফ অ্যালকেনস মানে অ্যালকিল ব্রোমাইড তৈরি করব। এক্সাম্পল আমি নিই, CH4 প্লাস Br2 ইন প্রেজেন্স অফ HNu উৎপন্ন হবে CH3Br প্লাস HBr। তো এ তো আবার ভাঙবে, Br2 ইন প্রেজেন্স অফ HNu উৎপন্ন হবে CH2Br2 প্লাস HBr। এ আবার Br2 HNuর উপস্থিতিতে উৎপন্ন হবে CHBr3 প্লাস HBr। এ আবার Br2 প্রেজেন্সে HNu উৎপন্ন হবে CBr4 প্লাস HBr। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু মিক্সড প্রোডাক্ট আমি পাবো। তো এই রিয়েকশনের মেকানিজমটা কিন্তু আমরা ক্লোরিনেশন অফ অ্যালকেনসের মেকানিজমের মতনই,
প্রতিটি স্টেপ আলাদা আলাদা করে নেব, তারপর তার মেকানিজম করব ফ্রি রেডিক্যাল মেকানিজম, যেমন ক্লোরিনেশনের করা হয়েছে। অর্থাৎ এর মেকানিজম হবে কি, সেম ওয়েজ অ্যাজ ক্লোরিনেশন অফ অ্যালকেনস। ক্লিয়ার? আচ্ছা, এখন এর আরও একটা যদি আমি রিয়াকশন দেখি, যেটা আমি দেখেছিলাম ক্লোরিনেশনের ক্ষেত্রে, ধরো CH3CH2 CH3 প্লাস Br2 ইন প্রেজেন্স অফ HNu। আমি একটা কথা বারবার বলি যে কোনো অ্যালকেনে যদি হ্যালোজেন এবং ইন প্রেজেন্স অফ HNu থেকে থাকে, তাহলে অলওয়েজ সেটা হ্যালোজিনেশন অফ অ্যালকেন হবে, অর্থাৎ ডাইরেক্ট হ্যালোজেনটা অ্যালকেনে যুক্ত হয়ে যাবে। যদি সেটা ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন থেকে থাকে না, তাহলে প্রোডাক্ট একটা টাইপেরই হবে। কিন্তু যদি নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন থেকে থাকে, তাহলে প্রোডাক্ট কিন্তু যটি নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন আছে তার উপর ডিপেন্ড করে প্রোডাক্ট হবে। যদি দুটি নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন থাকে তো দুটি সমাবয়বী প্রোডাক্ট হবে, যদি তিনটে নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন থেকে থাকে তাহলে তিনটে হবে। তো এখানে আমি দেখি কটা নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন আছে, অবশ্যই একটা এবং দুটো, এইটা আর এইটা তো সমান, তাহলে যে কোনো একটা নিলেই যথেষ্ট। তো দুটো নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন আছে, অতএব দুটো প্রোডাক্ট তৈরি হবে। তার মানে CH3CH, তার আগে বলে রাখি এখানে অবশ্যই এক ইকুইভ্যালেন্ট ব্রোমিন নিয়েছি, Br CH3 প্লাস CH3CH2 CH2 Br। এখন দিস ইজ মেজর অ্যান্ড দিস ইজ মাইনর। তবে যদি ক্লোরিনেশনের সাপেক্ষে আমরা একটু কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পাবো যে ক্লোরিনেশনে মেজর প্রোডাক্ট ছিল 55%, মাইনর ছিল 45%, কিন্তু এখানে একটু অন্যরকম। এখানে মেজর হবে 98% আর মাইনর হবে 2%। কেন না, ক্লোরিন অপেক্ষা ব্রোমিনের সিলেক্টিভিটিটা বেশি, অর্থাৎ ব্রোমিন অধিক নির্বাচনক্ষম, তাই এর হাইড্রোজেন প্রতিস্থাপনের হারটাও যথেষ্ট পরিমাণে বেশি। তাই এর মেজর প্রোডাক্টের পার্সেন্টেজ 98%, মাইনরের 2%। এর মেকানিজম কিরকম হবে? সেম ওয়েজ অ্যাজ ক্লোরিনেশন অফ অ্যালকেনস। এর আগে আমরা ক্লোরিনেশনের যা মেকানিজম করেছি এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে সেই মেকানিজমটাই ফলো হবে, কিন্তু মনে রাখতে হবে আমরা এক ইকুইভ্যালেন্ট নিয়ে কাজ করছি। যদি এক্সেস নিয়ে কাজ করি তখন সমস্ত হাইড্রোজেনগুলোই সাবস্টিটিউট হবে, কিন্তু যেহেতু এক ইকুইভ্যালেন্ট নিয়ে কাজ করছি তাই অলওয়েজ আমার একটা হাইড্রোজেনই সাবস্টিটিউট হবে। এখন আমরা পড়ব সিতে, আয়োডিনেশন অফ অ্যালকেনস, ব্র্যাকেটে অ্যালকিল আয়োডাইড প্রস্তুতি। না, বিক্রিয়াটা আমরা একই রাখছি, যে CH4 প্লাস I2 ইন প্রেজেন্স অফ HNu উৎপন্ন হবে CH3I প্লাস HI। ক্লিয়ার? এখন এই HI স্ট্রং রিডিউসিং এজেন্ট, অর্থাৎ তীব্র বিজারক দ্রব্য। বিজারক দ্রব্যের কাজ কি? অপরকে বিজারিত করবে, নিজে জারিত হবে। তাহলে এ যেহেতু স্ট্রং রিডিউসিং এজেন্ট, এর সাথে সাথে কি করবে? একে বিজারিত করে পুনরায় আবার মিথেন তৈরি করে দেবে। তাহলে রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড হয়ে গেল। তাহলে আমি আয়োডিনেশন অফ অ্যালকেনস অর্থাৎ অ্যালকিল আয়োডাইড প্রিপারেশন করতে চাইছি,
তো সেই অ্যালকিল আয়োডাইডটা পুনরায় আবার ভেঙে মিথেন তৈরি হয়ে গেল। তাহলে এই অ্যালকিল আয়োডাইড আমি কিন্তু প্রিপারেশন করতে পারলাম না। তাই এই বিক্রিয়াতে যাতে আমি অ্যালকিল আয়োডাইড তৈরি করতে পারি তার জন্য কি করতে হবে না, আমাকে এখানে HNO3 বা HIO3 এই স্ট্রং অক্সিডাইজিং এজেন্টগুলোকে যোগ করতে হবে। অর্থাৎ এই HNO3 বা HIO3 এরা কি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, অর্থাৎ তীব্র জারক দ্রব্য। যদি আমি এগুলো যোগ করে দিই তাহলে কি হবে না, এই HI এদেরকে রিডিউসড করবে একে ছেড়ে দিয়ে, অর্থাৎ HIO3 কে রিডিউসড করে তৈরি করবে I2 এবং জল। রিঅ্যাকশনটা যদি আমি ব্যালেন্স করি 5HI, এটা 3 অণু I2। তাহলে আমি অ্যালকিল আয়োডাইড পেতে পারবো, যেহেতু HI একে রিডিউস না করে HIO3 যে যোগ করেছি তাকে রিডিউসড করবে, ফলে আমি অ্যালকিল আয়োডাইড পাবো। ক্লিয়ার? আচ্ছা, ডিতে আমরা বলতে পারি ফ্লুরিনেশন অফ অ্যালকেন। ফ্লুরিনেশন অফ অ্যালকেনস, তার মানে ব্র্যাকেটে বলতে পারি অ্যালকিল ফ্লুরাইড। এখন যদি আমি রিঅ্যাকশনটা লিখি CH4 প্লাস F2 তীরচিহ্ন দিয়ে H নিউ, উৎপন্ন হবে CH3F প্লাস HF। তো এই বিক্রিয়াটা এত হাইলি এক্সপ্লোসিভ যে রিঅ্যাকশনটা ঘটানোর সময় প্রচুর বিস্ফোরণ ঘটে যেতে পারে। তাই এই ফ্লুরিনেশন অফ অ্যালকেনের মাধ্যমে অ্যালকিল ফ্লুরাইড তৈরি করা যায় না, সুতরাং এটা আমরা তৈরি করতে পারবো না। অ্যালকিল ফ্লুরাইড যে তৈরি করা যায় না এটা কখনোই বলা হচ্ছে না। অ্যালকিল ফ্লুরাইড ফ্লুরিনেশন অফ অ্যালকেনের মাধ্যমে তৈরি করা যায় না, কারণ ভেরি এক্সপ্লোসিভ রিঅ্যাকশন। ক্লিয়ার? এই ছিল আমাদের পুরোপুরি অ্যালকেন থেকে হ্যালো অ্যালকেনের প্রিপারেশন। আমরা নেক্সট লেকচারে দেখব অ্যালকিনস থেকে হ্যালো অ্যালকেনের প্রিপারেশন। ওকে।